গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জানি এখন মর্নিং বলা যায় না, কারণ এখন বাজে হচ্ছে হলো অলরেডি তোমার 1:45 মতো, ঠিক আছে? তো এখন থেকেই ব্লগটি স্টার্ট করছি। সকাল থেকে আর ব্লগটি স্টার্ট করার সময় হয়ে ওঠেনি, আর ইচ্ছাও হয়নি তেমন একটা। শরীরটা খুবই ক্লান্ত, বুঝতেই পারছো। কালকে সারাদিন মানে এতটাই জার্নি পড়েছে, মানে কষ্ট হয়ে গেছে। তার মানে অনুষ্ঠান বাড়িতে একটা, বুঝতেই পারছো। তো তার জন্য অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটার পরে তারপরে যখন রাত্রিরে ঘুমাই, তারপরেও ঘুমটা পুরোপুরি ক্লিয়ার যখন না হয়, শরীরটা বুঝতেই পারছো কতটা অস্বস্তি হয়ে যায়। তো তার জন্যই শরীরটা অনেকটাই দুর্বল আছে। তো তার জন্য তো আর ব্লগটাও স্টার্ট করিনি। সকালে উঠেছিলাম, যেমন উঠি তেমনই 8টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুললাম, দোকান খুলে তারপরে কালকে মাল এনেছিলাম, যেহেতু দোকানে খুলে দোকান খুলিনি কালকে, তার জন্য হলো তোমার দোকানের মালও গোছানো হয়নি কিছু। তো সেই মালগুলো গোছালাম, তারপরে রান্না করতে এসে এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। গিয়ে তারপরে হলো তোমার দিদি চা দিয়ে এসেছিলো, তো চাটা খাওয়ার আগে বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা ভেজে নিয়ে তারপরে ভাতটা হতে হতে আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে হলো ডালের কৌটোটা ঠান্ডা হতে দিয়েছিলাম, সেদ্ধ ডালটা। ওটা ঠান্ডা না হলে যেহেতু মুখ খুলতে পারবো না, তো তারপরে ডালটা করলাম। ডালটা করে নিয়ে তারপরে হলো তোমার মাছের ওই কালিয়া করেছিল, আবার পোনা মাছ এনেছিলো, আলু দিয়ে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে একটু মানে একটু কালিয়া মতো করেছি। তো হলো তোমার ওই আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। আসলে সকাল থেকে শরীরটা এতই করছি না, অস্বস্তি লাগছে, ভালো লাগছে না কিছুই। তো তার জন্যেই তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে রান্নাবান্না মানে মাছের ঝোলটা হওয়ার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো দুবার ভাত ডাল বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে মাছের ঝোলটা করেছি, করে তারপরে দোকানে ছিলাম। ভাবলাম যে দোকানটা পরিষ্কার করবো, পয়লা বৈশাখে দোকানে হালকাটা চলে আসছে। তো তার জন্যই ভাবলাম একটু একটু করে পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। তো ভেবেছিলাম আজকে থেকে শুরু করবো, তো আজকে আর হয়ে উঠলো না, পেরে উঠলাম না। কালকে থেকে তো অবশ্যই কাজ শুরু করতে হবে, না হয়তো পুরো দোকানটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য একটু আগে আগে শুরু করলে কী সব সুবিধা হয়। এবার দোকান পুরো বন্ধ করে ওইভাবে টাইম দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না, কারণ আমার বেরোনো থাকে, মাল আনা থাকে দোকানে, সব কিছুই একা হাতে করতে হয়, বুঝতেই পারছো। তো তার জন্যেতে হলো তোমার ওই দোকান খোলা অবস্থাতেই তুমি একটু একটু করে একদিকে করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো সেটাই করবো, কালকে থেকে করতে হবে। তো এইগুলোই তারপরে হলো তোমার এই যে এখন 1টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। এবার ঘরে তেমন কিছু করবো না, এই যে টুকটাক যেটুকু যা গোছানো গুছিয়ে চান করে পুজোটা দিয়ে খেয়ে দিয়ে শোবো ভাবছি। দেখি যদি ঘুমটা আসে। আবার তোমার দুপুরবেলাও ঘুম আসতে চায় না, সমস্যা আর বলো না। মানে যদি একটু ঘুমটা ঠিকঠাক হয়, শরীরটা অনেকটা ফ্রেশ লাগে, তাই না বলো? আর গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, একদম দাপনা কাপনা পায়ের এইসব হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। মানে এতটা দৌড়ঝাঁপ তো করা অভ্যাস না, এবার হুট করে একদিন করলে না খুবই চাপ হয়ে যায়। সেটাই হয়েছে, আর কি করা যাবে বলো? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি এবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো, আর এই যে এখানে আছে জামা প্যান্টগুলো মেলা, ওই যে ওই জামা প্যান্টগুলো মেলা আছে, ওগুলো যেহেতু কালকে রাতে পরেছিলাম ওগুলো মেলা আছে। ওগুলো তো কাচতে দিতে হবে, এখন আলাদা করে সাইজ করে রেখে দেবো। ওগুলো কাল পরশুর দিকে ধুয়ে দেবো। তো ওগুলো নামিয়ে নেবো, আর এইগুলো তো পরার জামা প্যান্ট, এগুলো পরবো, তার জন্য নামিয়ে নেবো। তারপরে ওই যে খাটে রয়েছে গামছা, ওই গামছাটা দিয়ে কালকে যে সন্ন্যাসী আসে আমাদের বাড়িতে, সন্ন্যাসীর আমরা পা ধুয়ে দিয়ে তারপরে হলো কাপড় দিয়ে তোমার হলো পা মুছিয়ে দেওয়া হয়। এবার হলো তোমার আমার ওই গামছাটা আমার বন্ধু এনে দিয়েছিল পুরী থেকে, পুরীতে গেছিলো ওই বন্ধুটা আমাকে প্রসাদের সঙ্গে দিয়েছিল ওই গামছাটা। তো ওই গামছাটা ব্যবহার করা হয় না, আলমারিতেই ছিল, তো ভাবলাম একটা ভালো কাজে লাগাতে পারবো, তো তার জন্যই বের করে নিয়েছিলাম। তো ওটাই দিয়েছিলাম। তো ওটাই দিদি আবার কেচে ধুয়ে দিয়ে গেছে, এখন আলমারিতে তুলে দেবো ওইটা। তারপরে এই যে এখানে ঠাকুরের ধূপ নিয়ে আসলাম। আসলে কালকে ধূপের বাক্সটা দেখছো, ওইখানে ওই যে পুজোতে ধূপ লেগেছিলো, কিছুটা ধূপ তো দেওয়া হয়েছিল। এবার বাকিটা হলো তোমার আবার পরে লেগেছিলো, এবার ঘর থেকে ধূপ দিয়েছিলাম। তারপর আমি মনে করেছি ধূপের কৌটো থেকে হয়তো ধূপ মানে সবটাই লেগে গেছে, ওই জন্য আমি আবার একটা ধূপের বাক্স নিয়ে আসলাম। কিন্তু এখন এসে দেখছি ধূপ রয়েছে। তো থাক, আনা হয়েছে যখন ওটা রেখে দেবো, ওইগুলো ব্যবহার করতে থাকবো। ওটা শেষ হলে তারপরে ওটা ঢেলে নেবো, ঠিক আছে? এইগুলোই, আর তো কিছু দেখানোর নেই। ও আচ্ছা, এই যে গরম পড়ে গেছে, বুঝতেই পারছো। এই যে স্ট্যান্ড ফ্যানটা বের করা হয়েছে, কালকে দিদি বের করে নিয়ে এসেছিলো, কারণ হলো নিচে ওই যে গানের ওখানে দেওয়া হয়েছিল একটা ফ্যান, তো দিদির ঘরেই ছিল ফ্যান দুটো। তো একটা বের করে আনলো, ওটা নিচে নিয়ে গেছে, বাবা মারা মানে শোবে লাগবে তার জন্য, আর কালকে গানের ওখানে দেওয়া হয়েছিল।
আর আমার ফ্যানটা এই ঘরে দিয়ে গেল বের করে, ঠিক আছে। এগুলোই আর কি বলবো তোমাদেরকে। ও এই যে, আর তো তেমন কিছু নেই। এই যে এখানে বাবা ধুতি পরেছিল, ধুতিটা মেলা রয়েছে। এটা হচ্ছে হলো তোমার ওই ইয়ে করেছে, এই যে কালকে যেহেতু গান হয়েছিল বাবা পরেছিল, তো তার জন্য এই ধুতিটা পরেছিল, তো যেটা দিদি ধুয়ে মেলে দিয়েছে এখানে, ঠিক আছে। আর এই যে বাইরে তো সব কিছু পুরো পরিষ্কারই হয়ে গেছে। এই যে এখানে পুরো পরিষ্কার সব কিছু, প্যান্ডেল ট্যান্ডেল সব হচ্ছে হলো খোলা হয়ে গেছে, আর তো কিছুই নেই এখন, ঠিক আছে। এখানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে হলো তোমার ওইদিকে নিচে হচ্ছে হলো তোমার বাসনগুলো দাঁড়াও। তো এই তো এইগুলোই ছিল দোকানে, ওই ডেকোরেটরের বাসন টাসন সব কিছু নিয়ে গেছে, আর তেমন কিছুই নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছে, আমি চান টান করে নিই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2:20 মতো। তো আমি চান করলাম, এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম, চান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে হলো তোমার এখানে আমার দেখো পুজো দেওয়াও হয়ে গেছে, তো এখানে এই যে পুজো দিয়ে নিলাম। তো এখন হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, ঠিক আছে। তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে হলো জামা প্যান্টগুলো সব বাইরে মিলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে এখন জাস্ট বসলাম। বলছি না তোমাদের, গা হাত পাগুলো এত ব্যথা, বিশেষ করে পাটা, মানে পাটা এতটাই ব্যথা হয়েছে, মানে হাঁটতে বসতে গেলে সব দিকেই ব্যথা ব্যথা করছে, বুঝলে তো। তার জন্যতে মানে শরীরটাও খারাপ খারাপ লাগছে, তো তার জন্য আর এদিক ওদিক তাকালাম না, জাস্ট যেটুকু করার সেটুকু করে নিলাম। এবার হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়াটা করে একটু শোবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 5:15 মতো। তো হচ্ছে হলো আমি উঠলাম 5টার দিকে, আর দুপুরে তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার শুয়েছিলাম। তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল। তো ওটাই খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম। এই ঘুম হয়েছে দুপুরে একটু। তো তারপরে একটু শরীরটা ফ্রেশ লাগছে, তবে গা হাত পা ব্যথাটা আছে এখনো। পুরো গাটা থেকে পাটাই বেশি ব্যথা, যেটা আপনার পেছনটা করে খুব ব্যথা হয়েছে, তো ওটাই ব্যথা আছে। তাও ঘুমটা হয়েছে পুরো অনেকটা ফ্রেশ লাগছে। তো অনেকক্ষণই ঘুমালাম, প্রায় 3:10-15 দিকে শুয়েছি, আর এই যে 5:10-15 দিকে উঠলাম। তো উঠে এখন মানে ঘুমটা হয়েছে বলে তাও অনেকটা ভালো লাগছে, ঠিক আছে। তো তারপরে উঠে রেডি হলাম, নিজে চেঞ্জ করে নিই, নিজে রেডি হয়ে নিলাম, হাত মুখ ধুলাম, ঠিক আছে। চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30 মতো। তো আমি এখনই আসলাম দোকান বন্ধ করে। তো হলো দুপুরে তো বিকালে তো দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তারপর আজকে যেহেতু বাজারে যাইনি, ওই জন্য মাল আনার ছিল না, তো হচ্ছে দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে দোকানে যে কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম, তারপরে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে তোমার চা বিস্কুট দিলাম। তারপরে চাবি দিদিভাই কথা বলেছিল, কালকে যেহেতু ফোন করেছিল ওই জন্য তোমার কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম কাজের বাড়িতে, বুঝতেই পারছো। তো তার জন্য আজকে ফোন করেছিলাম আমি, তো তারপরে কথা বললাম দিদিভাইয়ের সঙ্গে, অনেকক্ষণই কথা হলো। তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম, কাস্টমার আসছিল, মাল দিচ্ছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করতে উঠলাম, গুছিয়ে সব কিছু বন্ধ করে 10:10-15 দিকে ঘরে এসেছি। আর ওর মধ্যে হচ্ছে হলো তোমার একটা বন্ধু হচ্ছে হলো তোমার বসেছিল, এবার ও একটু বাজারের দিকে যাচ্ছিল। এবার ও আড্ডা মেরে বলছে যে এরকম যাচ্ছি বাজারের দিকে, কী খাবি বল। এবার আমি আড্ডা মেরে বলেছি যে হচ্ছে হলো তোমার চিকেন পকোড়া নিয়ে আসবি। এবার ও সত্যি সত্যি চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো ওটাই নিয়ে আসলো। আমি দোকান বন্ধ করে জাস্ট ঘরে এসেছি। এবার আমি মনে করছি আনবে না, ও নিচ্ছে, আমি আড্ডা মেরে বলছি। এবার ওদিকে সত্যি সত্যি নিয়ে এসছে, তো সেটা দিল আবার। তো ওটা নিয়ে আসলো। এবার ভাত খাবো যেহেতু ঘরে, ওর জন্য দিদিকে একটু দিলাম, আমি একটু খেলাম, খেয়ে তারপর হচ্ছে হলো তোমার ওই ভাত আর মাছের ঝোল খেলাম। তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম। এখন হচ্ছে হলো তোমার এই যে দেখো কোনো বিছানা করিনি, বিছানা করবো। আর এই যে আমার রয়েছে এই জামাগুলো হচ্ছে হলো তোমার সব আয়রন করতে দেওয়া ছিল। এই দেখো এই একটা জামা, এইটা একটা আছে, এইটা একটা আছে, আর এই যে লালটা একটা, ঠিক আছে। এই 4টে জামা আর বাবার একটা জামা দিয়ে মোট 5টা জামা আয়রন করতে দেওয়া ছিল। এখন আবার আমার 2টো জামা নেমে গেছে, ওই দুটো আয়রন করতে দেবো। তো হচ্ছে হলো তোমার এইগুলো কালকে নিয়ে এসেছিলাম। এবার দোকানে ছিল, যেহেতু কালকে বিকেলে আর দোকান খুলিনি, ওর জন্য দোকানে যাওয়া হয়নি। সকালে হচ্ছে হলো তোমার গুছিয়ে রেখেছিলাম দোকানেই, তো নিয়ে আসবো বলে দুপুরে মনে ছিল না, তো এই রাতে এখন আসলাম, তাই নিয়ে আসলাম। তো এগুলো গুছিয়ে নেবো, নিয়ে হচ্ছে চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, গাছে জল দেবো, তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এটুকুই রাখলাম, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ
শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।